গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগ চ্যানেলে একটি সুন্দর সকালে সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার। আজকের একদমই ঘুম থেকে ওঠার পর সকাল থেকে ভিডিওটা শুরু করছি। চলো সারাদিন কি করি সেটা দেখতে থাকো। সকালে উঠে প্রথমে বাসি ঘরে বিছানাটা আগে তুলে নিচ্ছি, বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার তাই জন্য সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। জানেন তো, আমার বাড়ির সবাই বলে আমি নাকি পুরো ঠাকুমার মতন। আমি নাকি ঠাকুমার মতন সমস্ত কাজ করি, সমস্ত কিছু গুছিয়ে রাখি, ঠিক ঠাকুমার মতন করি। আমি তো ঠাকুমাকে দেখিনি যে ঠাকুমা কেমন করতো। জানি না কতটা ঠাকুমার মতন হয়ে উঠতে পারবো। তাও মামনি আর বাবু আমার কাছ থেকে সব সময় বলে যে, বাবু বলে যে ও তো পুরো আমার মার মতন। আর আমি মা বলি। মামনিকেও বলছিল তুমিও মা বলবে আর তোমার শাশুড়ি বলে ডাকবে, শাশুড়ির মতন সমস্ত কিছু আমার কথা শুনতে বলছিল। জানি না আমি ঠাকুমার মতন হয়ে উঠতে পারবো কিনা বা কতটা হয়ে উঠতে পেরেছি। আমার মন থেকে ইচ্ছে করে, তাই আমি সমস্ত কাজ গুছিয়ে সুন্দর করে করতে ভালোবাসি। বিছানাটা মানুষের কাছে হচ্ছে একটা শান্তির জায়গা, যেখানে সারাদিনের ক্লান্তির পরে মানুষ ঘরে এসে পৌঁছায়। সারাদিনের পরে যদি দেখা যায় বিছানাটা সুন্দর আছে, ঘরটা পরিষ্কার আছে, সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি যেন কাজ করে। তাই সকালবেলা সকালে আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর তারপরে সমস্ত কাজ শুরু করলে যেন কাজের এনার্জিটাও বেড়ে যায় আর ভালোও লাগে। তাই জন্য আজকে সবার প্রথমে সকালে উঠে তো এমনিতেই বিছানাটা গোছাতে হতো, তাই ভাবলাম প্রথমেই বেড কভারটা আগে তুলে আর পরিষ্কার বেড কভার আগে পেতে নিই। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। এখন হচ্ছে ঘরটা মুছছি না, যেহেতু টিউশনে বাচ্চারা চলে আসবে, ওরা নোংরা করবে। সমস্ত কাজ বাজ সেরে নেওয়ার পরে এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন এবারে টিউশন করাতে যাব। এখন আর ভিডিওটা শেয়ার করব না। আর এখন ঘরটা মুছছি না, ওরা চলে যাওয়ার পরে তারপরে ঘরটা মুছে নেব। নাহলে সেই ঘর মুছে নেওয়ার পরেই ওরা পড়ে যাবে, নোংরা আবর্জনা ফেলবে, ঘরটা আবার নোংরা হবে। তার জন্য বাইরে এসে দেখি না মামনি এখানে ঘাস পরিষ্কার করছে। বর্ষার কারণে চারিদিকে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, যাওয়া আসার অসুবিধা হচ্ছে। তাই মাত্র টিউশন ছুটি দিলাম, সকাল থেকে জামা কাপড়গুলো সব সার্ফের মধ্যে সব চুবিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কাচবো। মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কিন্তু সেইগুলো বেকার ঘরের মধ্যে রেখে দিয়ে যাবড়ে ভালো লাগেনি। সেই জন্য ভাবলাম যে না, কেচে নিই। সার্ফে দিয়ে রেখেছিলাম সকাল থেকে, এবারে সেগুলো কেচে এখানে সব কিছু চুবিয়ে রেখেছিলাম, এবারে কেচে নিয়ে তারপরে মেলিয়ে দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। এখনও খাওয়া দাওয়া সারিনি, এগুলো কেচে মেলে দেওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করবো, কারণ মেঘলা ওয়েদার, নাহলে আবার শুকাবে না। কাপড়গুলো কেচে নেওয়ার পরে ছাদে চলে এসেছে এগুলো মেলাতে। আজকে তো ভীষণ মেঘলা ওয়েদার, জানি না এগুলো শুকাবে কিনা, তাও কেচে দিলাম। এই নোংরা জিনিসপত্রগুলো ঘরে আর জড়ো করে রাখতে ভালো লাগলো না, মনে হলো কেচে দিই, তাই ছাদে মেলে দিচ্ছি। হাওয়া বাতাসে যা শুকনো হবে। জানি তো আজকের এগুলো শুকনো হবেই না, কারণ যা মেঘ হয়ে আছে চারিদিকে, আর মাঝে মাঝে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সারাক্ষণ তুলতে হবে আর মেলতে হবে। জামা কাপড় কেচে মেলে দিয়ে আসার পরে খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘরটা মুছে নিয়ে স্নান করে নিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই মনে হলো একটু শাড়ি পরে, এই শাড়িটা পরে নিয়েছি। এখন হচ্ছে একটু আলতা সিঁদুর পরে নিয়ে তারপরে আজকে বৃহস্পতিবারের পুজোটা সেরে নেবো। মামনি বললো আমাকে রান্না করতে হবে না, মামনি রান্না করবে, আমাকে পুজোটা সারতে বললো। তাই আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু শাড়ি পরে এবার হচ্ছে পুজোটা সারবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আজ অনেক দিন পর একটু আলতা পরলাম, এখানে আমি আলতা পরে নিচ্ছি মামনির সঙ্গে গল্প করতে করতে। সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে সেজে গুজে পুজো দিতে গেলে যেন মনটা যে কী শান্তি হয়, এই মানসিক শান্তি সেটা কারোর কাছে বলে বোঝানো যাবে না। আপনারা যারা করেন তারা তো জানেন যে
যখন ঠাকুরকে পুজো দেওয়া হয় তখন যেন নিজের হাতে যদি সব কিছু গুছিয়ে যদি পুজোটা দেওয়া যায় তাহলে যেন কি মানসিক শান্তি হয়, সেটা তো আপনারা যারা করেন তারাই তো জানেন। আলতা পরা হয়ে গেছে, এখন ঘরের মধ্যে চলে এসেছি। চুলটা ভেজা তাই মাথাটা একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে সিঁদুর পরে তারপরে চলে যাব পুজোর জোগাড় করতে। আজ যেহেতু বৃহস্পতিবার তাই একটু সময় লাগবে, কারণ হচ্ছে সব কিছু ধুয়ে মুছে ঠাকুর পরিষ্কার করতে হবে। যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছিলাম তখন প্রায় দিনই আমি ঠাকুর ঘরটা সারতাম। এই কিছু মাস যাবৎ হলো মামনি ঠাকুর ঘরটা সারে, আমি সন্ধেবেলা সন্ধেটা দিই। তাই মামনি একটু হুটোপাটার মধ্যে দেয়, তাই ভালো করে ঠিক করে গোছাতে পারে না। আর আমি যতবারই ঠিক করে দিই মামনি তার নিজের মতন করে আবার উনি তার সেরকম করে নেয়, তাই জন্য আর ঠিক করে গোছানো হয়নি। আজকের আমি মনে হলো যেন পুজো দিই, মামনিকে বললাম পুজোটা দিই, তাই সব কিছু গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। আলতা সিঁদুর পরে পুরো রেডি হয়ে গেছি, চুলটা ভেজা তাই জন্য আর চুলটা আঁচড়াইনি, চুলটা এমনি ক্লিপ দিয়ে আটকে রেখেছি। চলো যাই পুজোটা সেরে আসি। চলুন আজ আপনাদেরকে দেখিয়ে আনি আমার ঠাকুরের থাকার জায়গাটা কোথায়। একদম সিঁড়ি থেকে উঠে ছাদে যেতে একেবারে সাইডে এখানে তক্তা দিয়ে ঠাকুরকে রাখার জায়গা করা হয়েছে। আমি বিয়ের পর থেকে এসেই দেখছি এখানেই আছে, কারণ আলাদা করে আমাদের ঠাকুর ঘর এখনও করা হয়নি, এখন পুজো দেওয়া হয়নি। সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে আমি হচ্ছে এখানটায় রেডি করে নিয়েছি, এবারে হচ্ছে পুজোটা দেবো। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, প্রায় আমার 2 ঘন্টা লেগেছে। যেহেতু মামনি এতদিন ধরে পুজো করতো তাই আমার নিজের মতন করে গুছিয়ে নিতে একটু সময় লাগলো। ভালো করে ধুয়ে মুছে আর পরিষ্কার করে নিয়ে তারপরে পুজোটা দিলাম। এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে, বারবার বাইরেও যেতে পারছি না। যতটুকু পেরেছি সুন্দর করে মুছে নিয়ে গুছিয়ে আর পুজো দেওয়ার চেষ্টা করেছি আমার মনের মতন করে, আমি যেভাবে পুজো করি সেইভাবে। এখানে পুজো দিয়ে আসার পর দেখলাম যে মামনি কি রান্না করেছে, ভাত করেছে আমার জন্য, পুঁটি মাছ ভাজা আর একটা লাউ ডাঁটার একটা চচ্চড়ি করেছে, আর এখানে করেছে হচ্ছে নোনা মাছ ছিল ফ্রিজে, সেগুলোকে একটু ঝাল করেছে আমার জন্য। আর ওদিকে হচ্ছে মামনি আর বাবুর জন্য কি করেছে, এখানে হচ্ছে কি বেগুন টেগুন দিয়ে একটা মাছ, চুনো মাছ দিয়ে একটা চচ্চড়ি আর ডাঁটার চচ্চড়ি আর ডিমের ঝোল করেছে, সেটাই দেখলাম। আমার যেহেতু অ্যালার্জি আছে তাই আমি বেগুন, চিংড়ি, কাঁকড়া, ডিম খাই না, তাই মামনি বাবুর জন্য আলাদা করেছে। এখানে আমাদের গাছের পেয়ারা, প্রচুর পেয়ারা হয়েছে, 2 বেলা ব্যাগ ব্যাগ পেয়ারা তোলা হচ্ছে, খাবার লোক নেই, সবাইকে ব্যাগ ব্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। সেই মামনি তুলে এনে তাই দেখাচ্ছিল, বলে দেখো কত পেয়ারা নষ্ট হচ্ছে, কতজনকে দেওয়া হচ্ছে, প্রায় লোকেদের বাড়িতে এখন এদিকে হচ্ছে পেয়ারা ভর্তি, কত খাবে। এখানে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই ঠাকুরের বাসন মাজা হচ্ছিল, মামনি তাই সমস্ত কাঁসার জিনিসও মেজে নিয়েছিল। বিকেলে ঘুম থেকে উঠে দেখি মামনি গাঁথা সেলাই করছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।